আসসালামু আলাইকুম। আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে, সেটি হচ্ছে যে সুন্নত বলতে আমরা শুধুমাত্র আমাদের বাহ্যিক পোশাক আশাক বা বাহ্যিক কিছু বিষয়কে আমরা সুন্নত হিসেবে দেখে থাকি। কিন্তু আমরা যদি ইসলামী সভ্যতার ইতিহাসের দিকে তাকাই বা সুন্নতের নিগুড় অর্থকে নিয়ে যদি গবেষণা করি, তাহলে দেখতে পাই যে সুন্নত শুধুমাত্র একটি বাহ্যিক বিষয় নয়। কালবের সুন্নত রয়েছে, আকলের সুন্নত রয়েছে এবং জিহ্বারও সুন্নত রয়েছে। কালবের সুন্নত হলো তার মধ্যে হিংসা, অহংকার, ঘৃণা, ক্রোধ এগুলার স্থান না দেওয়া। কালবের সবচেয়ে বড় সুন্নত হলো কারোর মন না ভাঙা। আমরা এসব সুন্নতের পক্ষে শত শত হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করতে পারি। একইভাবে আকলের সুন্নত হলো চিন্তা ও গবেষণা করা, আকলকে ক্ষতিগ্রস্ত করে এমন বিষয়সমূহ থেকে দূরে থাকা এবং সবসময় আকলকে হিকমতের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে লালিত করা। রুহের সুন্নত হলো ভদ্রতা, নম্রতা ও সৌন্দর্যবোধ। জিহ্বার সুন্নত হলো কারো গীবত করা এবং পরনিন্দা করা এবং মিথ্যা কথা না বলা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের বাহ্যিক সুন্নতকে যত বেশি গুরুত্ব দিয়ে থাকি, আমরা এসব বড় বড় সুন্নতের ক্ষেত্রে তত বেশি গুরুত্ব দেই না বা আমরা আলাপও করি না। আমরা এসব সুন্নতকে পাগড়ির মতো গুরুত্ব দিতে পারি না। আমরা এসব সুন্নতকে টুপির মতো গুরুত্ব দিতে পারি না, কিংবা গুরুত্ব দিলেও লৌকিকতাকে এসব সুন্নতের চাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা যদি এমন ডাবল স্ট্যান্ডার্ডকে পরিহার করতে না পারি, তাহলে আমাদের পক্ষে কখনোই সুন্নতের হাকিকতে উপনীত হওয়া সম্ভব নয়।